আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিজ বাই সোয়াস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েল পাখি রান্নার রেসিপি। আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আমি তেলের ভিতরে লাল মরিচের গুঁড়া দিয়ে কয়েল পাখিগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। মরিচের লবণটা কয়েল পাখির ভিতরে যেন ঢোকে, এই জন্য আমি একটু ভেজে নেব। কয়েল পাখিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। আমি ওই একই তেলে গোটা মশলাগুলো দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি। আমি একটু নেড়ে নেব। আমার নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি মশলা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি ভেজে রাখা কয়েল পাখিগুলো দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। আমি মশলার সাথে খুব ভালোভাবে কয়েল পাখিগুলো একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছিলাম। আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি নেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কয়েল পাখিগুলো কষানো হয়ে গিয়েছে, দেখেন উপর থেকে তেল উঠে এসেছে। আমি একটু নেড়ে দেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই কয়েল পাখি পছন্দ করেন না, বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কয়েল পাখিটা দেখেন রান্না হয়ে গিয়েছে প্রায়। আমি উপর থেকে ভাজা মশলাটা ছিটিয়ে দিয়েছি। আমি এখন পরিবেশন করে দেখাবো। এটা আমার রান্নার ফাইনাল লুক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।